চেনাপত মানুষ বলে মুফতি আমির হামজা ভাই গতকালকে সংসদ ভবনে গিয়ে পথ হারিয়েছে, যে ড্রাইভার আমারে কোথায় নামায় দিল, আমি এটা কোন জায়গায় নামলাম ভুলে গেছেন। হয়তোবা 2-4 দিন যাইতে যাইতে অভ্যাসে পরিণত হবে। তাহলে সংসদ ভবনে পথ হারিয়ে মুফতি আমির হামজা ভাই পথ খুঁজতেছেন, যে আমি যে রাস্তায় যাব সেই সঠিক রাস্তায় কি ড্রাইভার আমারে নামায় দিল নাকি ভুল রাস্তায় আমারে নামায় দিল। সে পথ খুঁজতেছে যে ড্রাইভার আমারে কোথায় নামায় দিল। তাহলে দেখেন একজন মানুষ কতটা সহজ সরল আমাদের মুফতি আমির হামজা ভাই। প্রত্যেকটি কথা জাতির সামনে উন্মোচন করতেছেন, যে 50 কোটি টাকা আমাকে ঘুষের অফার করা হয়েছে। 50 কোটি কেন, পুরো কুষ্টিয়া যদি আমাকে লিখে দেওয়া হয় তবু আমি আমার আদর্শের জায়গা থেকে 1 ইঞ্চি সরব না। জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমি পালন করব, আলহামদুলিল্লাহ। এরকম নেতাই তো আমরা চাই। তো প্রত্যেকটি কথা যেহেতু মিডিয়াতে আসতেছে, এই সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটাও ভাইরাল হয়। উনি বলতেছেন, ভাই আমি কোন দিকে যাব, ড্রাইভার আমারে কোথায় নামায় দিল। মুফতি আমির হামজা ভাই কথাগুলো বলতেছেন, সাইড থেকে ভিডিও করে এটা ছেড়ে দেওয়া হয়েছে, যে সংসদ ভবনে পথ হারিয়ে ফেললেন মুফতি আমির হামজা। তো প্রত্যেকটি কথা আপনার এমন ভাবে রেকর্ড করা হচ্ছে, মানুষ যদি ভাবতো যে যেভাবে আমার কথাগুলো আচরণগুলো রেকর্ড করা হচ্ছে এইভাবে আমার আমলগুলো রেকর্ড করা হচ্ছে, তাহলে মানুষ গুনাহ করতো না, অপরাধ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। প্রত্যেকটি কর্ম রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটি কর্ম রেকর্ড করা হচ্ছে। আপনি জীবনে যা যা করবেন, আপনি দিনের আলোকে যা করেন, রাতের আধারে যা করেন, গোপনে প্রকাশ্যে যা করেন, প্রত্যেকটি কর্ম লিপিবদ্ধ করা হচ্ছে, আপনার আমলনামায় খাতায় লেখা হচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার নিজ কর্মের কাছে আবদ্ধ, নিজের কর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটি কর্মের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আজকে রমাদান মাস আমরা পেয়েছি, এই রমাদান যদি আমরা ভালো করে রিসিভ না করতে পারি, আমলের মাধ্যমে এটাকে গ্রহণ না করতে পারি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে প্রত্যেকটি নিয়ামতের হিসাব আপনাকে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। খুব চিন্তা করে দুনিয়াতে চলা লাগবে বাজান, খুব চিন্তা করে চলা লাগবে। এই দুনিয়া রং তামাশা করার জায়গা না, হেলাই খেলাই কাটানোর জায়গা না। রমাদান মাস আমরা রোজা রাখতে পারি নাই, রমাদান মাস আমি তারাবি পড়তে পারি নাই, রমাদানে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি নাই। এরকম আল্লাহর অনেক বান্দা আছে রমাদানে কোরআনের একটি আয়াত তিলাওয়াত করতে পারে নাই। এরকম হতভাগা অনেক বান্দা আছে। এরা তো নষ্ট হয়ে গেছে, এদের বিবেক পচে গেছে, এদের আকল জ্ঞানের বড় অভাব। কি করলাম, হেলাই খেলাই রমজানটা চলে গেল, আমি কি করলাম? রমজান চলে যায়, আমার গুনাহ মাফ হয়েছে কিনা, আমি কতটুকু নিতে পারলাম রমজান থেকে। এই বিষয়গুলো আমাদের মাথায় যদি থাকতো তাহলে আমরা গুনাহ করতে। চিন্তা করেন একবার, আল্লাহ ওয়ালারা যারা নেক আমলে সব সময় ব্যস্ত থাকতো, যারা নফল নামাজ আদায় করতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, রোজা রাখতেন, তারাবি পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর সেই সমস্ত বান্দারা কোরআনের এক একটা আয়াতটাকে যেইভাবে বুঝতেন, যেভাবে আমল করতেন, আমরা কোরআনটাকে পড়তেও জানি না, আমল করব কিভাবে? এমন হতভাগা কপাল পরা আমাদের মধ্যে আছে, জীবন দশায় কোনোদিন আল্লাহর কোরআনটা তিলাওয়াত করে নাই। রমজান মাস কোরআন নাজিলের মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কিন্তু এখানে যদি আমরা হাত তুলতে বলি, ভাই কয় পারা পড়ছেন, কয় পৃষ্ঠা পড়ছেন, পাওয়া যাবে? দৈনিক আমরা কোরআন তেলাওয়াত করছি এরকম মানুষ পাওয়া যাবে? কিন্তু দৈনিক টেলিভিশন দেখছি, দৈনিক মোবাইল ঘাটাঘাটি করছি,
আমলের ব্যাপারে আমাদের দৈনন্দিন হিসাব নাই হুজুর। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত সম্ভব হয় নাই, প্রত্যেক দিন তারাবি পড়া সম্ভব হয় নাই। আমলের দৈনন্দিন হিসাব আমরা দিতে পারবো না। জীবনের কর্মব্যস্ততা আছে, দুনিয়ার চাহিদা আছে, অনেক ব্যস্ততা আমাদের। তো সম্মানিত হাজিরিন, কষ্ট আপনাদেরকে আমি দিতে চাই না, শুধু এতটুকুই বলতে চাচ্ছিলাম যে রমজান যে মেহমান হিসেবে আমাদের সামনে আগমন করলো, আমরা মেহমানের সাথে কি আচরণ করলাম, কি নিলাম, রমজান আমাদেরকে কি দিয়ে গেল, রমজানের মূল শিক্ষাটা কি বলেন? রমজানের মূল শিক্ষা কি? রমজান আপনাকে আমাকে কি শিখাইল? রমজান আসছে আপনাকে আমাকে তাকওয়ার প্রশিক্ষণ দিতে, মুত্তাকি বানাইতে, পরহেজগারিতা শিখাইতে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বানাইতে। আমলের মাধ্যমে আমরা যেন মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি, এই শিক্ষা দেওয়ার জন্য রমজান আসছে। যদি আল্লাহ ভীতি অর্জন হয়, তাকওয়া অর্জন হয়, খোদা ভীতি অর্জন হয়, তাহলে কি হবে? যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষ কখনো গুনাহ করবে না। কি করবে না? গুনাহ করবে না। ভালো করে বুঝতেছেন কথাগুলো? শেষ কথা, হ্যাঁ জি জি জি, মাশাআল্লাহ, চমৎকার বুঝছেন আপনি। যার অন্তরে আল্লাহর ভয়ে রমজান ঢুকাইতে পারলো, ওই যে বললাম 4:58 সিহারির শেষ সময়, ঠিক ওই সময়ের আগে আপনি খাওয়া শেষ করছেন। 4:58 পরে 5টায় খাবার খান নাই, 2 মিনিট পরে খান নাই, 5:05-এও খান নাই। আল্লাহর হুকুমটাকে কিভাবে ফলো করছেন? 6:12 ইফতার, 12 মিনিটে ইফতার করছেন, 13তেও করেন নাই, 11তেও ইফতার করেন নাই। কেন? এর নামই হলো তাকওয়া, এর নামই হলো আল্লাহর ভয়। এটাই আল্লাহর ওয়াদা। কি সুন্দর আপনি ফলো করছেন। জীবন দশায় আপনার যদি 50 বছর হায়াত হয়, 50 বছর আপনি রোজা রাখছেন, 50 বছর আপনি তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছেন। আপনার হায়াতের জিন্দেগির 50 মাস আপনি রোজা রাখছেন, আলহামদুলিল্লাহ। 50 মাস, 50 বছরে আপনি রোজা রাখলেন, 40 বছরে 40 মাস আপনি রোজা রাখলেন। কি শিখলেন? কতটুকু শিখলেন? প্রত্যেকটা রমজান আপনার জীবনে কি আসলেই রমজান হয়ে আসে, নাকি ওই লোকটার মতো নাম রমজান আলী, রোজা রাখে না, নাম ইমান আলী, ইমানের খবর নাই, নাম আতর আলী, গন্ধে শরীরের কাছে যাওয়া যায় না, নামের সাথে কামের মিল নাই। হুজুর মুত্তাকির প্রশিক্ষণ নিয়ে রমজান আসছে, কিন্তু আমি মুত্তাকি হতে পারি না। তাহলে আমার জীবনের এই 20টা, 30টা, 40টা, 50টা মাস রোজা রেখে লাভটা কি হলো? ফায়দাটা কি হইল? ভাইজান, এই জন্য দুনিয়াটা আপনাকে আমাকে যে গ্রাস করে ফেলছে, আপনি যে তাকওয়া হতে পারেন নাই, কারণ তাকওয়ার পরিবেশটা নাই।